আমি তো গর্ব করি আমার মাস্টারদা সূর্য সেনকে যিনি বাঁচালেন এবং আমার মাস্টারদা সূর্য সেন যিনি লড়লেন, আমি সেই বাংলার উত্তরাধিকারী। আমি তো গর্ব করি আমার বাংলা মানে প্রীতিলতার বাংলা, আমার বাংলা মানে ইলা মিত্রের বাংলা, আমার বাংলা মানে এমন একটা বাংলা যেখানে সোচ্চারে বলা যায় লাঙল যার জমি তার। সেখান থেকে তো আমার বাংলার রশ্মিতা আসে। আমার বাংলার রশ্মিতা সেই কারণে, কারণ আমি যে স্কুলে পড়তাম বাংলা মিডিয়ামে, আমার সঙ্গে যে মেয়েটি ক্লাসে ফার্স্ট হতো, যে মেয়েটির বাবার একটি সাইকেলের দোকান আছে, সে এখন পোস্ট ডক্টরেট করে বিলেতে। বাংলা মিডিয়ামে পড়ার জন্য আমার বাংলার মেধাকে কোনোদিনও মাথা নিচু করতে হয়নি। আর আজ বাংলায় যখন 5,000-এর বেশি সরকারি বাংলা মিডিয়াম স্কুল বন্ধ হয়ে যায়, আপনি আমাকে বলুন কোন বাংলা নিয়ে আমি গর্ব করব? আমি তো বাংলা নিয়ে গল্প করতাম, কারণ 1984 সালে যখন শিখ দাঙ্গা হয়েছিল, সারা দেশ জুড়ে শিখ হত্যা হয়েছে, কলকাতার বুকে একজন শিখ মানুষের গায়ে আঁচ লাগেনি। গর্ব করতাম, বাংলা রশ্মিতা, বাঙালি হওয়া রশ্মিতা। 1992 সালে বাবরি মসজিদ হয়েছে, সারা দেশ জুড়ে দাঙ্গা হয়েছে, পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান দাঙ্গা হয়নি। বাংলা রশ্মিতা, বাঙালি রশ্মিতা। নজরুলের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, যেখানে দুজনকে আমরা যখন পড়ি কখনো তার জাত ধর্ম আমরা কেউ জানতে চাইনি, যেখানে কাজী নজরুল ইসলাম কি স্বাভাবিকভাবেই শ্যামা সঙ্গীত লিখতে পারতেন। আর আজকে সেই বাংলার মানুষই যখন দিল্লিতে কাজ করতে যান, তিনি বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাকে বাংলাদেশি বলে ওই বাংলাদেশের বর্ডারে পাঠিয়ে দেওয়া হয়। তৃণমূল রয়েছে, প্রতিবার নির্বাচনের আগে তারা জয় বাংলার স্লোগান দেয়। আর এই কলকাতার বুকে দাঁড়িয়ে কারমাইলের মতো এত বড় একটা হস্টেল, সেখানকার মুসলিম ছাত্রদের বাংলাদেশি বলে কিছু অবাঙালি মানুষ মারধর করতে পারেন, হামলা হুজ্জুত করতে পারেন। জয় বাংলা বলা সহজ, নির্বাচনের আগে বাংলা নিজের মেয়েকেই চায় বলা সহজ, কিন্তু সেই বাংলাতেই বাঙালিদের ভালো রাখার জন্য যা যা করা দরকার তা মমতা ব্যানার্জিটা